প্রথমে যে ভিডিওটা দেখতে পেলেন এই মিউজিকটা কিন্তু বর্তমানে টিকটকে ট্রেন্ডিং রয়েছে, টপ 10-এ। তো এই মিউজিকটার মাধ্যমে যদি আপনার ফটো দিয়ে এরকম একটা মিউজিক ভিডিও বানিয়ে নেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাও ভাইরাল হওয়ার সম্ভাবনা পুরোই থেকে যাচ্ছে। কারণ এই মিউজিকটা দিয়ে, কারণ আমরা একটা জিনিস দেখতে পাই যে টিকটকে যখন যে একটা মিউজিক ট্রেন্ডিংয়ে আসে সেই মিউজিকটা দিয়ে যে কেউ ভিডিও আপলোড করলে কিন্তু তার ভিডিওটা ভাইরাল হয়ে যায়, এটা আমরা সকলেই জানি। তো এই মিউজিকটা কিন্তু বর্তমানে টিকটকে ট্রেন্ডিং প্রায় বললেই চলে, কারণ অনেক ধরনের, কারণ এই ভিডিওটা আপনি চেক করলে দেখতে পারবেন এই ভিডিওতে প্রায় মিলিয়নের উপরেও ভিউজ রয়েছে। তো আপনারা এই ভিডিওটি এডিট করার জন্য আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, আর আমার ডেসক্রিপশন বক্স লিঙ্ক থেকে একটা ভিডিও ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা ফার্স্ট অফ অল প্লাস নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, ভিডিও লিঙ্ক। সেই ভিডিওর জন্য, মিউজিকটার জন্য সেই ভিডিওটা প্রয়োজন হবে, এই যে এই ভিডিওটা। তো এই ভিডিওটা আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোডটা করে নেবেন, ঠিক আছে। তো করার পর এখানে ইনপুট করে নেবেন। জাস্ট আমি এখানে ইনপুট করে নিচ্ছি ভিডিওটাকে। তো ফার্স্ট অফ অল আমি একটু ওয়েট করুন, আমি এখানে ইনপুট করে নিচ্ছি। তো ইনপুট করে নেওয়ার পর যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের এখানে মিউজিকের উপর একটা ক্লিক, লেয়ারটার উপর একটা ক্লিক করতে হবে। তারপর ডান দিকে চলে যাবো, এখানে এক্সট্রা অডিও একটা অপশন পেয়ে যাবো। তো এক্সট্রা অডিওতে একটা ক্লিক করে দেবো। তো এক্সট্রা অডিওতে ক্লিক করে দেওয়ার পর এখন মিউজিক লেয়ারটার উপর একটা ক্লিক করবো। তো ডান দিকে চলে যাবো, এখানে ম্যাচ পয়েন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখানে একটা অটো জেনারেটে ক্লিক করে দেবো আমরা। তো অটো জেনারেটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু সময় নেবে আমাদেরকে জন্য। তো আমরা একটু ওয়েট করবো। তো ওয়েট করার পর দেখতে পাচ্ছেন মিউজিকের উপর ওয়েলও কিছু চিহ্ন চলে আসছে। তো এটি হচ্ছে আমাদের বিট, কোথায় বিট আছে আমরা সেটা দেখতে পাবো সরাসরিভাবে। তো এবার আমরা একটু জুম করে নেব মিউজিকটাকে, বা ভিডিও লেয়ারটাকে একটু জুম করব এই ক্রপ করার জন্য। তো আমরা ফার্স্ট একদম জুম করে নেব। তো জুম করে নেওয়ার পর এখানে মিউজিকটার উপর দাগটাকে রেখে তারপর যেখান থেকে আমাদের ফটোটা শেষ হয়েছে সেখানে কিন্তু রেখে দেবো দাগটাকে। তারপর এখানে স্পিলে ক্লিক করে দেবো। তো আবার ডান দিকে চলে যাব। তো ডান দিকে চলে যাওয়ার পর এই বিটটার পরের বিটে চলে যাব। তো এখানে কিন্তু আমাদের মিউজিকটা শেষ, এই ফটোটা শেষ। তো আমরা এখানে রেখে তা আবার এখান থেকে স্পিল করে দেবো, ঠিক আছে। তো স্পিলটা করে দেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আবারও ডান দিকে চলে যাব। তো এগুলো কিন্তু ডিলিট করা যাবে না, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো এখান থেকে আপনার আর একটু ডানে, একটু এইদিকে চলে আসবেন, তারপর এখান থেকে একটা স্পিলে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে স্পিল করে দিলাম। তো স্পিল করে দেওয়ার পর এখন কী করবো, আবারও এইদিকে চলে যাব, বাকি সবগুলো ফটোকে আমি এখন স্পিল করে নেবো আগে, ঠিক আছে। তো আমি জাস্ট আগে স্পিল করে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, কারণ এখানে যদি আমি স্পিড মোশন দিয়ে দিই তাহলে হয়তো কিছু শিখতে পারবেন না। সো আমি এখানে আপনাদের সুবিধার জন্য আমি এখানে ভিডিওটাকে স্লো করে মেক করলাম, জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য, ঠিক আছে। তো এখন যে কাজটি, এখানে প্রথমে স্পিল করে নিতে হবে। তো ফার্স্ট আমি স্পিলটা করে নিয়ে আগে। তো আমাদের স্পিল করা হয়ে গেলে এখন যে কাজটি করবো, এখানে মিউজিকটার উপর ক্লিক করবো। তারপর এদিকে আসার পর একটু ডান দিকে চলে আসবো টুলসগুলোতে। তো এখানে রিপ্লেস একটা অপশন পেয়ে যাবেন, এই যে টুলস। তো রিপ্লেসে ক্লিক করে দেবেন। তো রিপ্লেসে ক্লিক করে দিলে কী হবে, ওইটার রিপ্লে হয়ে আমাদের ভিডিওটা রিপ্লে হয়ে যাবে, ওইটার চলে যাবে, আমাদের ফটোটা এখানে ইনপুট হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে আমার ফটোটাকে, আমি যে ফটোটাকে ইনপুট করবো তো সেই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা, যেভাবে আমরা যেখানে ফটো রয়েছে যে লেয়ারগুলোতে, তো এটা প্রথমে একটু জুম করে দিচ্ছি জাস্ট। তো যেই লেয়ারটার মধ্যে ফটো রয়েছে আমরা সেই লেয়ারটাকে প্রত্যেকটাকে এইভাবে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। তো জাস্ট ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করবেন, এই যে ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা রিপ্লেসে ক্লিক করে দেবেন। তো রিপ্লেসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ফটোটা দেন সেই ফটোটা কিন্তু হয়ে যাবে। তো আমি অন্য একটি ফটো দিয়ে দেখালাম আপনাদেরকে জাস্ট। তো আপনারা এইভাবে প্রত্যেকটা ফটোকে, এই যে ধরুন এই ফটোটাকে এইভাবে আবার ক্লিক করবেন। তো আবার এখানে রিপ্লেসে ক্লিক করবেন, এই যে রিপ্লেস অপশানে ক্লিক করবেন। তো এখান থেকে আবার একটি ফটো, এখানে আপনারা যে ফটোটা এখানে ক্লিক বসাতে চান সেই ফটোটাকে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো জাস্ট আমি এখানে আমার ফটোগুলোকে আমি জাস্ট স্পিডের মাধ্যমে বসিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে হয়তো প্রথমে একদম ইজিলিভাবে বুঝিয়ে দিলাম যে কীভাবে করবেন। তো তারপর যে কাজটি করবেন, এখন আমাদের কাজ শেষ। তো এখন ফটো রিপ্লেস করা শেষ, এখন আমরা অ্যানিমেশন অ্যাড করবো। তো অ্যানিমেশনে ক্লিক করব, তারপর এখানে কাম্বোতে ক্লিক করব, তারপরে একদম ডান দিকে চলে যাব, একদম একটু ডান দিকে চলে আসবো। তো প্রথমে আমরা ডান দিকে চলে আসছি জাস্ট। তো আপনারা ডান দিকে চলে আসবেন, এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, ওয়েম্বেল রাইট। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ইফেক্টটা ইউজ করবেন। তো এই যে আমি একটা ইফেক্ট ইউজ করে নিলাম, আপনারা ওয়েম্বেল রাইট একটা অপশন পেয়ে যাবেন, জুম ইনের সাথে থাকবে এটা। এখানে হয়তো এখানে স্ক্রিন রেকর্ডারের ক্ষেত্রে এটা একটু গ্লো আসতেছে, জাস্ট আমি আপনাদেরকে দেখাতে পারছি না, এই তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে ওয়েম্বেল রাইট যে অপশনটা দেখতে পাচ্ছেন, জুম ইনের সাথেই কিন্তু পেয়ে যাবেন এই অ্যানিমেশনটা। আপনারা এইভাবে আপনাদের ফটোতে কিন্তু এইভাবে অ্যানিমেশনগুলো লাগিয়ে নেবেন, ঠিক আছে। তো অ্যানিমেশন লাগানো শেষ হয়ে গেলে আমরা এখানে কিছু ভিডিওর মাঝখানে কিছু সাদা অংশ দেখতে পাচ্ছি, এই যে এগুলোর মাধ্যমে কিছু আমাদের অ্যাডজাস্টিং করতে হবে। তো অ্যাডজাস্টিং করার জন্য এখানে ক্লিক করব, তারপর ক্যামেরাতে ক্লিক করবো, এখানে পুল ইন একটা অপশন পেয়ে যাবেন, এই পুল ইনে ক্লিক করে দেবো। তো আমি জাস্ট পুল ইনে ক্লিক করে দেবো, এই অ্যানিমেশনটাকে এখানে অ্যাড করতে হবে। তারপর আপনারা প্রথমে পুল ইনটা করে নেবেন, তারপরে এই ডান দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন অল, এই যে অলে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি জাস্ট অলে ক্লিক করে দিলাম, তার মানে হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে।
তো গাইস এই ছিল আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে একটু ভুলবেন না। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।